বিদ্যালয়ের শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনা চরমভাবে লাটে উঠেছে। যেখানে ছাত্রছাত্রীরা তাদের সঠিক লেখাপড়ার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে, ছাত্রছাত্রীদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে শিক্ষক স্বল্পতার কারণে। সরকারিভাবে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে বর্তমানে এই সুশাসনের ত্রিপুরা রাজ্যে নাকি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। তাহলে এইটাই কি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন? জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুলে সকাল বিভাগের ছাত্রছাত্রী সংখ্যা 55 জন। তাদের শিক্ষাদানের জন্য শিক্ষক শুধুমাত্র 2 জন, যাদের নাম রূপালী দত্ত এবং কবিতা চৌধুরী। দুপুর বিভাগের ছাত্রছাত্রীর সংখ্যা 45 জন, যাদের শিক্ষাদানের জন্য শিক্ষক মাত্র 2 জন, যাদের নাম নূপুর দেবনাথ এবং বিশ্বজিৎ দেবনাথ। সকাল বিভাগে এবং দুপুর বিভাগে মিলিয়ে মোট 4 জন শিক্ষক বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছেন। তবে এই ক্ষেত্রে এই তথ্যটি অবিশ্বাস্য হলেও কাঞ্চনমালা এসবি স্কুলের ক্ষেত্রে সম্পূর্ণ নির্ভুল। গত কিছুদিন আগে শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও 2 জন শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছিল। এই শিক্ষক স্বল্পতার কারণে ছাত্রছাত্রীদের অভিভাবকরা এবং বিদ্যালয় পরিচালন কমিটি বিদ্যালয় পরিদর্শকের কাছে শিক্ষক দেওয়ার জন্য দাবি জানিয়েছিল। কিন্তু বিদ্যালয় পরিদর্শকের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল 1 সপ্তাহের মধ্যে নাকি বিদ্যালয়ে শিক্ষক দেওয়া হবে। কিন্তু 1 সপ্তাহ পেরিয়ে গেলেও চোখের কোনো খবর নেই এই বিদ্যালয়ে, যার ফলে বিদ্যালয়ে আসার ছাত্রছাত্রীরা সঠিক শিক্ষাদানের অভাবে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেদিকে নজর নেই রাজ্য শিক্ষা দপ্তরের। এইভাবে শিক্ষক স্বল্পতার জন্য বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের অভিভাবকরা এই স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করানো থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে তাদের এই শিক্ষক স্বল্পতার কথা তুলে ধরেন। পাশাপাশি অভিভাবকরা জানিয়েছেন, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হোক না হয়, তাদের ছাত্রছাত্রীদের অন্য স্কুলে নিয়ে ভর্তি করানোর ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হোক। কেননা অভিভাবকরা চান না যে এই বিদ্যালয়ে তাদের সন্তানরা পড়াশোনা করে শিক্ষিত হওয়ার পরিবর্তে মূর্খতা অর্জন করুক। গোটা এলাকা জুড়ে দাবি উঠছে খুব শীঘ্রই যেন কাঞ্চনমালা এসবি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হয়। সকাল বিভাগে কয়জন স্টুডেন্ট আর দুপুর বিভাগে কয়জন আছে স্টুডেন্ট? কতজন স্যার স্টুডেন্ট আছে? মর্নিং এ হইল 55 স্টুডেন্ট আর আপারে 6 to 8 45। টিচার কয়জন করে আছে স্যার? এমনিতে টিচার এখন বর্তমানে টিচার আমরা আপারে 2 জন, একজন ম্যাডাম আছে আর আমি, আর প্রাইমারিতে 2 জন ম্যাডাম। একজন ম্যাডাম তো ডিসেম্বর অবধি আছে, আর একজন আছে। আচ্ছা, আপনারা কি মনে হয় মানে এত কম টিচারে মানে প্রত্যেকটা ক্লাসে কি সঠিক শিক্ষাদান? ব্যাপার হইল টিচার তো আমরা এমনিতে সব ঠিকই আছে, তো এই এর মধ্যে যতটুকু সম্ভব আমরা নিতে আছে বা করতে আছে আর কি, যতটুকু সম্ভব হইতে আছে। এবং মাঝে মধ্যে আবার ট্রেনিং থাকে, এরপরে অফিসিয়ালি বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে। তখন এই 2 জন টিচার, আবার 2 জন টিচার, একজন তো এখন বর্তমানে ট্রেনিংয়ে আছে, আমি একা। তারপর আজকে আবার বই আনতে হয়েছে, স্কুলের টাইমিংটাও মেনটেন করা খুব কষ্ট আছে। না, বিষয়টা হচ্ছে স্যার, আপনারা এই 2 জন টিচার দিয়ে এতগুলি ক্লাস কি আপনারা কভার দিতে পারেন? তো এখন এই বর্তমান সেই পরিস্থিতি অনুযায়ী যদি 2 জনেই থাকি, তাহলে 2 জনে 3টা ক্লাসটা একসঙ্গে, একটা ক্লাস একজন আর 2টা ক্লাস একজনে, এরকম ভাবে করা হয় আর কি। আপাতত একলগে কইরা ক্লাস করতে লাগে। স্কুলটার নাম কি স্যার? কাঞ্চনমালা এসবি স্কুল। আমরা স্কুল তো আগে মাস্টার শিক্ষক আসলে অনেক আছে 2 জন, বর্তমানে 2 জন থেকে স্কুল চলে নিয়ে খোলামাইয়ার পড়াশোনা চলতেছে। যদি মাস্টার না এ তো আমরা খোলামাইয়া পড়াশোনা হতো না, নাহলে কিছু দেখ আমরা নিরঞ্জন ছিল যে কোনো একটা করতে হতো, নাহলে শিক্ষক 2 জন আছে শুধু মাস্টার? সকালে 2 জন, দুপুরবেলা 2 জন। সকালে 2 জন, দুপুরে 2 জন।
তো আপনাদের কি মনে হইতেছে এই যে মানে এই বাচ্চারা কি মানে প্রকৃত মানে শিক্ষা পাইতেছে স্কুল থেকে না কি না মনে না হয়? এভাবে থাকলে তো বাচ্চারা মূর্খ করে দিবে তা- এদেরকে পড়াশোনা করবে। তা আপনারা বাচ্চারা অভিভাবক হিসাবে কি কইবেন? মানে আগে মাস্টার আছিল এখানে, আগে ছিল কম নাই তো এখান থেকে কি ট্রান্সফার করে লয়ে গেছে কথা? এই স্কুলটার নাম কি তাই? এটা কাঞ্চনবালা স্কুল আচ্ছা, এই স্কুলটা মানে কতটুক থেকে কতটুক পর্যন্ত আছে? আচ্ছা, মানে কি চাইতেছেন কি এখন বিষয়টা নিয়ে, সেটা আপনারা কি করবেন? স্কুলে মানে শিক্ষা দীক্ষা দেবেন না কোনো বা স্কুলে মাস্টার আনা নেবে মাস্টার দিলে তো শিক্ষা বাচ্চারা পড়াশোনা হবে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।